ভোলায় ব্যক্তিগত রেশারেশিতে পড়ল 20% জমির পান। এতে 6 লাখ টাকার ক্ষতির দাবি ভুক্তভোগীর। অভিযোগ, ছাগলে পান খাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে বরজে আগুন দেয় প্রতিবেশী। ন্যাক্কারজনক এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। এই বিলাপ তিলে তিলে কষ্ট করে ফলানো ফসল হারানোর। মাসখানেক পরেই শুরু হবে পান উৎপাদনের ভরা মৌসুম। তার আগেই প্রতিহিংসার আগুনে পুড়ল ভোলার চর ইলিশার চাষি হারুন চৌকিদারের পানের বরজ। ক্ষতিগ্রস্তের অভিযোগ, ছাগলে পান খাওয়া নিয়ে দিন চারেক আগে তার সাথে কথা কাটাকাটি হয় প্রতিবেশী লিটন ব্যাপারীর। হুমকি দেয় দেখে নেয়ার। ছাগলে একার লগে সচেতনই আছে। ছাগল মুরগা বরের মধ্যে আইয়ে কইলে আর হুমকি দেয়, তুমকি দেয়। ওর 7 দিন আগে ওর লগে জ্বর গেছে। আর কালকে রাতকে 3:30টার দিকে বড় আগুন দিয়া বড় হুড়িয়ে লেগেছে। পাশের বিল্ডিংয়ের একজনে দেখা এলাকার লোকজন ডাইকা আইনা টাইনা পানি টানি দিয়া মোটামুটি কিছুটা নিয়ন্ত্রণ করছে। ব্যক্তিগত রেশারেশিতে ফসলে আগুন দেওয়ার ঘটনায় হতবাক ও ক্ষুব্ধ এলাকাবাসী। দাবি জানালেন জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির। দেখা মানুষে চিল্লা বিল্লা উঠছে, পরে আমরা বাড়ির থেকে বেরোয় কোনো রকম নিয়ন্ত্রণ করছি। 3 ভাগের 2 ভাগে পুড়ে গেছে, 1 ভাগের মতো কোনো রকম আমরা বাঁচাইছি। এটা করছে আর পুরাই জঘন্য কাজ করে ফেলাইছি। এটা কঠোর শাস্তি চাই, যেটা পুরো বিচার হয়। তো এরা যে কাজ করছে তার আমরা কঠিন বিচার চাই আর কি। ঘটনাস্থল পরিদর্শন করে পরিকল্পিত আগুন দেওয়ার প্রমাণ পেয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কর্মকর্তার আশ্বাস, প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে ভুক্তভোগীকে। ওনার পাশে আছি কৃষি ডিপার্টমেন্ট, দেখি ওনাদের কোনো সাহায্য সহযোগিতা আমরা ডিপার্টমেন্ট থেকে করতে পারি কিনা। যারা এই আগুনটা লাগাইছে বা কিভাবে সংগঠিত হয়েছে সুষ্ঠু তদন্তের মধ্যে আমি তাদের বিচার দাবি করছি। বুধবার রাতের আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে হারুন চৌকিদারের প্রায় 20% জমির পান। আংশিক ক্ষতি হয়েছে আরও 10%। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।